হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর মেয়েকে রেডি করে নিচ্ছি, মেয়েকে নিয়ে যাব আমাদের এই বিদ্যালঙ্কায়। আজকে চন্দননগরে শীতলা মায়ের পুজো হয়েছে, বিশাল বড়। মানে এই পুজোর আয়োজন হয় এখানে। দণ্ডি কাটে প্রায় শহে শহে লোক। গঙ্গা থেকেই রাস্তাটা অনেক দূর, তবু সারা রাস্তায় সমস্ত মানে বারোয়ারির ছেলেরা জল দিতে দিতে আসে, সবাই দণ্ডি কাটে। সত্যিই দেখার মতো। কাল আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন মাকে দর্শন করে গেছিলাম আমি একাই। আজকে তাই মেয়েকে আর তোমাদের দাদাভাইকে দুজনকেই বললাম, চলো আমি তো দেখে এসেছি, তোমরাও চলো, মায়ের দর্শন করে আসবে। আর ওই কথায় আছে না যে মা যদি না টানে তাহলে যাওয়া হয় না। আর ঠিক সেরকমই আমি ভাবিনি এইভাবে, কি জানি প্রত্যেক বছরই এইভাবে মায়ের দর্শন মা নিজে আমাকে দিয়ে করিয়ে নেয়, জানি না। গত বছরও তাই, এবছরও তাই। আর এসে দেখছি ভোগের লাইন। ভোগ যখন দেয়া হচ্ছে, ভোগ তো ছাড়া যায় না, কোনো মতেই মিস করা যায় না, যতই বড় লাইন হোক না কেন। তা আমি আর মেয়ে আর তোমাদের দাদাভাই তো দাঁড়িয়ে পড়লাম ভোগের লাইনে। বিশাল বড় লাইন ছিল, তোমরা যদি দেখতে। তা প্রত্যেকটা মানুষের মুখেই একটা কথা, আমাদের চন্দননগরে কোন পুজোতে ভোগ যে দেয়া হয় না সেরকম না, প্রত্যেকটা পুজোতেই আমরা ভোগ মানে দেয়া হয়। আর আমি ভোগ খেতে ভীষণ ভালোবাসি। আর এই ভোগের স্বাদ এতই সুন্দর হয় না যে কি বলবো, বাড়িতে এরকম করলেও মনে হয় তার টেস্ট এরকম পাওয়া যায় না। তা আমি তো দাঁড়িয়ে গেছি। আর আমার না পোলাওয়ের থেকে না খিচুড়ি, ছ্যাঁচড়া, আলুর দম ভীষণ ভীষণ ভালো লাগে। ওখানে গিয়ে দেখলাম দিচ্ছে খিচুড়ি আর আলুর দম। আর যারা কুপন কেটেছে তাদের অনেক রকম ছ্যাঁচড়া, চাটনি, পায়েস। এই যে আমার ভোগ নেওয়া হয়ে গেল, তার 70 টাকা করে কুপন আর ছিল না, নাহলে আমি একটা 70 টাকারই কুপন কেটে নিতাম। তাতে আমার চচ্চড়িটা না দেখে ভীষণ খেতে ইচ্ছা করছিল, কিন্তু কি করব, ওখানে দেয়া হচ্ছে না। শুধু খিচুড়ি আর আলুর দম। আর কি গরম ছিল আমি ধরতে পারছিলাম না। তো যাই হোক, নিয়ে এসে আমি বাড়ি থেকে এবছরে বুদ্ধি করে একটা প্যাকেট নিয়ে গেছিলাম। গত বছরে না এত গরম খিচুড়ি হাতে ধরতে পারছিলাম না অবস্থায়। দেখো কি সুন্দর, সমস্ত যারা কুপন কেটেছে তাদের দেবে বলে সমস্ত প্যাকিং হচ্ছে। আসার সময় মাকে আর একবার দর্শন করে মায়ের স্থানে গেলে না মনটা যেন কি ভালো লাগে, আসতে ইচ্ছা করে না। তো যাই হোক, ওখান থেকে ফিরে এসে হাত মুখ ধুলাম আগে, প্রচণ্ড গরম। তারপরে খিচুড়ি আর এই আলুর দম সবাইকে দিয়ে ভোগটা খেতে বসলাম। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা, বাই বাই।